আমি নিজে মিশরে সাক্ষী, একজন খ্রিস্টান ড্রাইভারের সাথে আমি এতে গিয়েছিলাম, তুর পর্বতে, তুরের সিনাতে, তুয়া উপত্যকায় গিয়েছিলাম। তো খ্রিস্টান ছিল। কত সময় লাগবে, হাউ মাস্ট টেক টাইম ফ্রম হিয়ার টু দেয়ার, জিজ্ঞাসা করলাম। বলে ইনশাআল্লাহ 5 ঘন্টায় চলে যাবে। বুঝতে পারছেন? 5 ঘন্টা ইনশাআল্লাহ। আবার আলহামদুলিল্লাহ, মা আসসালামা, সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম এই করছে, জানেন তো? খ্রিস্টান ওরাও আল্লাহ বলে। আরবি ভাষার খ্রিস্টানেরা সব আল্লাহই বলে, আর এমনি ইংরেজ ভাষার খ্রিস্টানরা গড বলে। অনেক মুসলমানও গড বলে, বলাটা ঠিক নয়। গড বলা ঠিক নয়, কারণ গডের গডেস্ট আছে। গড হচ্ছে মেল আর গডেস্ট হচ্ছে কি ফিমেল। ঈশ্বরের ঈশ্বরই আছে, ভগবানের ভগবতী আছে, দেবের দেবী আছে। আল্লাহ মেয়েও নয়, আল্লাহ ছেলেও নয়, আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়। আকার নিরাকার থেকে পাক, ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু, আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে যে কোনো কিছু ছাড়াই এক হয়ে গেছে একবার। জোরে বলুন, জোরে বলুন। প্রতিটা জিনিসকে এক করতে গেলে কেউ তৈরি করেছে কোনো কিছু। মাইক কটা, এই একটা মাইক করতে গেলে কত কি লাগে? বক্স কটা, একটা বক্স করতে জলসা কটা আজকে, প্যান্ডেল কটা, এই একটা প্যান্ডেল করতে কত বাঁশ লেগেছে দেখেন দিন, কত তেরপল লেগেছে। সব মিলিয়ে যেটা এক হয় সেটা ওয়াহিদ, আর কোনো কিছু ছাড়াই যেটা এক হয়ে যায় সেটা আহাদ। আল্লাহ হচ্ছে আহাদ একবার। জোরে বলে, জোরে বলে। তো আরবি ভাষার খ্রিস্টানরা আল্লাহই বলে। তারা কি বলবে? তাকে যদি জিজ্ঞাসা করা, আমি যদি এখন যদি মিডল ইস্টের কোন খ্রিস্টানকে গিয়ে বলেন মান রব্বুকা, সে কি বলবে? আল্লাহই বলবে। আর কোন মুশরিককে জিজ্ঞাসা করেন মান রব্বুকা, তখন যে পাহাড়ের ইবাদত করে সে বলবে আমার রব পাহাড়। যে সূর্যের ইবাদত করে সে বলবে সূর্য। প্রথম ঝটকাতে যখন মান রব্বুকা বলা হবে, মুশরিক বাদ হয়ে যাবে। আল্লাহ ব্যতীত যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, যত ছিল সব প্রথম প্রশ্নই বাদ। এরা পাস হয়ে যায় প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তুমি কোন প্র্যাকটিস কোনটাই করতে? তুমি আল্লাহকে মানো, ঠিক আছে, নবীকে মানতে, নবীর দিন মানতে, দিন ইসলাম মানতে। আল্লাহ পাক কোরআনে বলছে খ্রিস্টানরা বলে আমরা জান্নাতে যাব, ইহুদি বলে আমরা জান্নাতে যাব। আল্লাহ বলে না না, খ্রিস্টানে যাবে না, ইহুদি যাবে না, মুসলমান জান্নাতে যাবে। তুমি কোন কোন দিনকে মানতে? আমরা বলবো দিন ইসলাম। দ্বিতীয় প্রশ্নে খ্রিস্টান ইহুদি বাদ হয়ে চলে যাবে। তাহলে আল্লাহকে মানে, ইসলামে বিশ্বাসী। এবার প্রশ্ন হবে বল নবীকে মানে, ইসলাম মানে, ইসলাম মানে। এবার যারা নবীকে চিনতে পারবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ঢুকছে মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে সকলের আগে, সকলের প্রথমে আমাদের কবরের ফিকির করতে হবে। কিয়ামত পরে হবে, পুলসিরাত পরে হবে, কিয়ামত পরে হবে, পুলসিরাত পরে হবে, আর বিচার পরে হবে, আর আখিরাত পরে হবে। প্রথম সকাল মরে যাওয়ার পরে আখিরাতের প্রথম দিনেতে আমার রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে। নবীকে যারা চিনতে পারবে কবর জান্নাত হবে। তাহলে আমাদের কি করতে হবে? দুনিয়াতে মেহনত মুজাহাদা করে যিনি চলে গেলেন গেলেন, এবার আমাদের যাওয়ার পালা। যিনি চলে গেলেন গেলেন, এবার আমাদের যাওয়ার পালা। আমাদের করে কি করতে হবে? আমাদের করে দুনিয়াতে মেহনত মুজাহাদা করে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহকে চিনতে হবে। নবীকে যদি চিনতে পেরে যায়, নবীকে যদি চিনতে পেরে যায়, আমাদের দিল চমকে যাবে, আমাদের তকদীর চমকে যাবে, আমাদের নসিব চমকে যাবে। যে নবী পেয়ে গেল, আল্লাহর কোরআন বলছে সে তো প্রকৃতপক্ষে আল্লাহ পেয়ে গেল। আমাদের দুনিয়াতে কি প্রথমে কি হাসিল করতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর রাসূলকে চেনার সবচেয়ে বড় কিতাব কি? বলেন কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফ তো আমরা মেনে নিয়েছি। অনেক কথা, কোরআন তো কোরআন নবীর ওসিলা, নবী তো কোরআন বলেছে একবার। জোরে বলেন। যখন এসে গেছে, হাজির হয়ে গেছে সবকিছু, যেমন আমরা তো সাজানো ইসলাম পেয়ে গেছি, কথা ঠিক না ভুল বলে? ঘর তৈরি হয়ে গেছে, আমরা সেই ঘরে বাস করছি। যখন ঘর তৈরি হচ্ছিল তখন আমরা ছিলাম না, তখন আবু বকর সিদ্দিক ছিল, তখন ওমর ফারুক ছিল, তখন খালিদ বিন ওয়ালিদ ছিল, তখন সাহাল বিন সাদ আস-সাঈদী ছিল, তখন হযরত বেলাল হাবশী মার খাচ্ছিল। ঘর যখন তৈরি হচ্ছিল,
আমরা তো তৈরি ঘর পেয়ে গেছি। আল্লাহ আল্লাহ রাসূল চিনা সবচেয়ে বড় কিতাব কি? কোরআন শরীফ। নবী চিনা সবচেয়ে বড় কিতাব কি? কোরআন শরীফে আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে নবীর পরিচয় করিয়ে দিয়েছে যে তোমরা নবীর কাছে চলে যাও। কোরআন বান্দাদের করে নবীর কাছে পৌঁছে দিয়েছে। কোরআন বান্দা করে কার কাছে পৌঁছেছে? নবীর কাছে। যখন বান্দা নবীর কাছে চলে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে হাদিস পেয়েছে, আর সেই হাদিসের মাধ্যমে আমাদের ঘরে নবী পাকের সুন্নত বলে দিয়েছে। কোরআন নবীর পরিচয় দিয়েছে, নবী তার নিজের সুন্নত বলে দিয়েছে। আর সাহাবা আহলে বাইত, সাহাবা আর আহলে বাইত কিভাবে নবীকে মানতে হয় আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলতে হয় আমাদের ঘরে উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছে। কথা ঠিক না বলবো? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা সবচেয়ে বড় ইবাদত নামাজ, আফজালুল ইবাদাতি সালাত। কোরআন শরীফে কিন্তু ব্যাখ্যা নয়, কোরআন শরীফে কিন্তু ব্যাখ্যা নয়। বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। নামাজের কথা আল্লাহ ব্যাখ্যা করে বলেন, আর যাকাতের কথা আল্লাহ ব্যাখ্যা করে বলেন, হজের কথা ব্যাখ্যা করে বলেন, রোজার কথা একটু ব্যাখ্যা করেছেন। কেন? আল্লাহ পাক কোরআন শরীফ হাদিসে কুদসির মধ্যে এসেছে as-সাওমু লি বলেছে। এই মুসলমানের ছেলেরা ওটা ভিন্ন কথা, কিন্তু এই রোজার কি ওইটুকুনি ব্যাখ্যা না আরো ব্যাখ্যা? সেগুলো হাদিস শরীফ থেকে আমরা পাই, হাদিস শরীফ থেকে আমরা পাই। এই মুসলমানের ছেলেরা কটা সেজদা হবে, কিটা রুকু হবে, রুকুতে কি বলবে, সেজদায় কি বলবে, কেমন করে দাঁড়াবে, পা কেমন হবে, আগুল কেমন থাকবে, চোখ কোথায় থাকবে, এ কোরআন শরীফে নয়। এ আমার আল্লাহ পাক হাবিবের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছে। কত টাকার কত যাকাত হবে, কত রূপ হলে কত যাকাত হবে, কত সোনা হলে কত যাকাত হবে, যে ব্যবসার যে সব জিনিসপত্র থাকে তার যাকাত দিতে হবে না হবে না, নানা রকম এই কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেয়, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে। আমি আপনাদের বলছি, কোরআন শরীফ বেশিরভাগ জোর দিয়েছে নবীর দিকে মানাকে, নবীজিকে মানাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাকে। কোরআন বেশি জোর দিয়েছে। কোরআন চেয়েছে বান্দারা নবী পাকের গোলাম হয়ে যাক, বান্দারা নবীর কদমে চলে যাক, বান্দারা নবীর ইত্তেবা করুক, বান্দারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করুক। কারণ বান্দা নবী পেয়ে গেলে বান্দা আল্লাহ পেয়ে যাবে, বান্দা আখিরাত পেয়ে যাবে, বান্দা জান্নাত পেয়ে যাবে। এজন্যই আমার আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমার নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আর শুধু ভালোবাসবো তা নয়, জীবনের সব গুনাহ maaf করে দেব। আমি আল্লাহ গুনাহ maaf করনে ওয়ালা দয়াময় হচ্ছে। আমার আল্লাহ পাক বলছে, মাইয়ুতুর রাসূলা ফাকাদ আল্লাহ, যে আমার বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। আবার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ পাক আবার বলছেন, আমার আল্লাহ বলছেন আবার আত-তুহা ওয়াল লাইলি ইজা সাজা। আমার আল্লাহ আবার কোরআনে বলছে, আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ পাক আবার বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ আবার বলছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার আল্লাহ পাক আবার বলছেন, আমার আল্লাহ আবার বলছেন, কি বলছেন? আল্লাহ বলতে 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 অনেক কথা আমি সংক্ষেপ করে বলছে। আল্লাহ পাক বলতে 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 আমার আল্লাহ বললেন, কি বললেন? এক জায়গায় বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর এক জায়গায় বললেন ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার আল্লাহ বলছে, হাবিব বলে দাও, 6 হিজরিতে হুদাইবিয়া চুক্তিতে গাছের তলায় বসে যারা তোমার হাত ধরেছে, তারা তোমার হাত ধরেনি, নবীর হাত ধরলো, সে তো প্রকৃতপক্ষে আল্লাহর হাত ধরলো। আবার বলে দাও, যারা যারা তুমি যাতে করে পাথর ছুঁড়ছিলে, তারা তাতে করে বলে দাও, আমি রাসূলুল্লাহ পাথর ছুঁড়িনি, নবীর পাথর ছুঁড়াটা আল্লাহ বলে আমার পাথর ছুঁড়া। শুনছেন? নবীর হাত আল্লাহর, নবীর পাথর ছুঁড়া আল্লাহর পাথর ছুঁড়া। আতিউল্লাহ হুজুরকে হুজুরের হুকুম কার হুকুম? আল্লাহর হুকুম। হুজুর পাকের ইতাআত কার ইতাআত? আল্লাহর ইতাআত। দেখছেন, আল্লাহ হাবিবকে তার সাথে জড়িয়ে রেখে দিয়েছে।
তার সাথে জুড়িয়ে রেখেছেন। যেমন লা ইলাহা ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ, কোন মাবুদ নেই पर আল্লাহ। কথা ঠিক না ভুল বল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহর পরে কি আছে? আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহর পরে মুহাম্মদ, আল্লাহ পরে জুড়িয়ে রেখে দিয়েছে না? হ্যাঁ, ওখানে একটা অও, ব্যাকরণ অনুযায়ী অও হওয়ার দরকার ছিল। আল্লাহ বলে ব্যাকরণ বাদ দিয়ে দে, অও তুলে দে, আল্লাহর পরেই মুহাম্মদ। যেমন কালেমাতে আল্লাহর পরেই নবী, হাকিকাতেও আল্লাহর পরেই নবী। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ, হাকিকাতেও নবীর উপরেই আল্লাহ। যেখানে নবীর ইজ্জত শেষ হয়ে গেছে, ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ বড় দয়াময়, আল্লাহর পরেই নবীর দরজা, নবীর উপরে আল্লাহর দরজা। আল্লাহ নবীর সাথে জুড়িয়ে দিয়েছে, আল্লাহ নবীর সাথে জুড়িয়ে দিয়েছে। কারণ আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়, আল্লাহ শোনাও যায় না। আর আল্লাহর শানের খিলাফ আল্লাহ যাত্রার সময় কথা বলে না। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই যে সূরা ইখলাসে আল্লাহ একটাই সূরা নাযিল করেছে, যে সূরাতে অন্য কোনো কথা নাই, নিজের পরিচয় দিয়েছে। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বলেছে প্রথমে, আর শেষের বেলায় সূরা ইখলাসে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়ে গোটা কুরআন বুঝিয়ে নিচের দিকে পরিচয় দিয়ে বলছে, শোনো হাবিব, তুমি বলে দাও কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ আমাদের ঘরে নবীর পরিচয় দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন। যে নবীকে চিনলে অনন্তকাল জান্নাত হয়ে যাবে, সেই নবী পাকের কি করে দিয়েছেন? আল্লাহ পরিচয় দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পরিচয় তো দিলেন, দিতে দিতে আল্লাহ বলছেন যে নবীর হাতটা কার হাত? আল্লাহর হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদি, নবীর হাত আল্লাহর হাত। হাত দিয়ে আমরা কি করি? একটা ধরি আর একটা ছুরি। ধরাটা আল্লাহর ধরা বলছে, আল্লাহর হাত ধরা। আর যখন ছুরার পালা এলো, আল্লাহ বলে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা। হাবিব বলে দেন, যখন আপনি পাথর ছুঁড়ছিলেন, আপনি পাথর ছোড়েন না তো, হুজুরের ছুরা। আল্লাহ বলতে আমি নিজে পাথর ছুঁড়ছিলাম। তাহলে আমার আল্লাহ হুজুরকে বড় নিয়ামত করে দিয়েছেন। একবার জোরে বলো কারণ কারণটা এই হাসিস কেন? চুপ করে বসে, হাসবেন না। শুনছেন আপনারা? কেন কারণটা কি? এই মানুষটা আপনাদের ইমাম সাহেব তো, আমি জানি না আপনি হাফেজ না মাওলানা, ঠিক আছে। এখন কেউ ইন্তেকাল হয়ে গেছে, ঠিক আছে। উনি আছেন, সবাই সাধারণ মানুষ। ইনি নতুন লোক। যদি আপনারা ইনার পরিচয় না জানেন, আপনি ইনাকে বলবেন যে জানাজার নামাজটা পড়িয়ে দেন। আর যদি পরিচয় জানেন, সঙ্গে সঙ্গে আরে মাওলানা সাহেব চলেন জানাজার নামাজটা পড়িয়ে দেন। কথা ঠিক না বলবো? আমরা গুরুত্ব তখনই দিই যখন পরিচয় জানি। আমেরিকার প্রেসিডেন্ট, তার ছেলে যদি আপনাদের গ্রামে আসে, এসে বসেছে, কত লোক ঘুরছে, বাড়িতে যখন জামাই আসে, জামাই আসেন আপনাদের গ্রামে মেহমান কি আমি নতুন একা এলাম? কত মেহমান তো গ্রামে ঢোকে। যখন মেহমান ঢোকে আপনারা আদর করে, মানে আপনারা কি এরকম আমার মতন ছুটাছুটি করে পাগলা হয়ে যান? কথা বুঝতে পারেন? নওজুল, আমি অহংকার করছি না, বুঝাবার জন্য। আমি ঢুকলাম, সব এসে মুসাফা করছে, জামাই এলে এরকম করে, কারো শ্বশুর এলে এরকম করেন, কারো বুনাই এলে এরকম করেন, কারো শালা এলে এরকম করেন। তাদের পরিচয় জানেন না। আমার পরিচয় জানেন কে? জুনায়েদ। শুধু জুনায়েদ নয় তো, জুনায়েদের সঙ্গে মুজাদ্দেদ জামানের নাম আছে। জুনায়েদ তো শুধু জুনায়েদ নয়, জুনায়েদের সঙ্গে কুরাইশের নাম আছে।
জুনায়েদের সাথে রাসূলুল্লাহর বড় সাহাবা আবু বকর সিদ্দিকের নাম আছে, মুস্তাফা মাদানী হুজুরের নাম আছে, হযরতে ইসমাইল বুখারী হুজুরের নাম আছে, হযরতে বড় হযরত ছোট হযরতের নাম আছে, ছোট হুজুরের নাম আছে। কথা ঠিক না ভুল বলে? তাহলে এই যে পরিচয় জানি বলে তো আছে ইজ্জত। আর যদি পরিচয় না জানতো কুত্তাও জুনায়েদের কাছে যেত। তাহলে পরিচয়ের একটা ব্যাপার আছে না? যার যত পরিচয় সে তত সম্মানী, যার যত তারিফ সে তত বড়। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ওই রকম দ্বারা আল্লাহ সবচেয়ে বড় তারিফ রাসূলুল্লাহর করে দিয়েছে, সবচেয়ে বড় ইজ্জত রাসূলুল্লাহকে দিয়েছে, সবচেয়ে বড় সম্মান রাসূলুল্লাহকে দিয়েছে। এমন বড় নবীকে করেছেন, আল্লাহর পরে নবী আর নবীর উপরে আল্লাহ, মাঝখানে আর কেউ নেই। কারণ কারণ যাতে মানুষের দিলে কোনো সন্দেহ না থাকে, হুজুর যা বলে মাথা হ্যাক করে যেন মানে, প্রশ্ন যেন করতে না পারে। প্রশ্ন করলেই কাফের, নবীর ব্যাপারে প্রশ্ন করলেই কি কাফের, মাথা হ্যাক করে। কেন এইদিকে কেবলা হলো? এতদিন বাইতুল মুকাদ্দাস ছিল, বাইতুল্লাহ কেন কেবলা হয়ে গেল? কেন এখন এক্ষুনি বললেন যে কেবলা পরিবর্তন হয়ে গেল? প্রশ্ন কেউ করেছিল? আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি কি জানি আল্লাহ ডান দিকে না বাঁ দিকে, আল্লাহ সামনে না পেছনে, আল্লাহ পূর্ব দিকে খুশি না উত্তর দিকে খুশি, আমরা কি জানি হুজুর? আপনি ঘুরে গেছেন, আমরা ঘুরে গেছি, বাস কথা শেষ। জুবান তো একটাই ছিল, এখান থেকে হাদিসে কুদসি, এখান থেকে হাদিসে জিবরাইল, এখান থেকে হাদিসে নববী, এখান থেকেই তাওহীদ, আল্লাহ পাকের কোরআন। হুজুর ভাগ করেছে, এটা কোরআন, এটা হাদিসে জিবরাইল, এটা হাদিসে কুদসি, এটা জিবরাইল এসে পড়ে গেল, এটা আমি নিজে বলছি। কথা ঠিক না ভুল বলে? এই আল্লাহর ফরমান আমি নিজে বলছি। জুবান একটাই, ভাগ রাসূলুল্লাহ করে দিয়ে গেছে। কোনো প্রশ্ন নেই যে এটা কেন হাদিসে জিবরিল হলো আর এটা কেন হাদিসে কুদসি হলো, এটা কেন কি বলে কোরআন হলো না। কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন করলেই কাফের। কারণ কোনো সন্দেহ ছাড়াই হুজুরকে মহব্বত করতে হবে, আর কোন সন্দেহ ছাড়াই মহব্বত যাতে বান্দারা করতে পারে, এজন্যই বলেছে নবীর হাত আল্লাহর হাত। নবীকে দুঃখ দিও, আল্লাহকে দুঃখ দিও। নবীর দুশমন আল্লাহর দুশমন। গনিমতের মাল আল্লাহ আল্লাহ রাসূলের। গনিমতের মাল কার? আল্লাহর আর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ রাসূলের। পাথর ছুঁড়া নবীর নয়, আল্লাহর পাথর ছুঁড়া। হুকুম আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম। মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মুস্তাফার ইতাআত যে করলো সেটা আল্লাহর ইতাআত করলো। যাতে কোনো সন্দেহ না থাকে যে নবীর কথা আল্লাহর কথা। যখন পুরা পরিচয় দিলেন, দেওয়ার পরে হুজুরের কাছে যখন আমরা গেলাম, হুজুরের কাছে গিয়ে দেখলাম হুজুর জামা পরে আছে, হুজুর টুপি পরে আছেন, হুজুর পাগড়ি পরে আছেন, হুজুরের বিয়ে শাদী হয়েছে, হুজুর পাকে উঠা বসা আছে, হুজুর পাকে চলাফেরা আছে, হুজুর ব্যবসা বাণিজ্য করতে গেছেন, হুজুর কি বলে দিনের প্রচার করছেন, হুজুরের কাছে মেহমান এসছে, হুজুর মেহমানদারি করাচ্ছেন, হুজুরের ঘরে চুলা জ্বলে না, আবার হুজুরের ঘরে চুলা জ্বলছে, হুজুরের ঘরে খাবার রান্না হয়নি, আবার হুজুরের ঘরে খাবার রান্না হচ্ছে, হুজুরের বেটি ফাতেমা আছে, হুজুরের নওয়াজ হাসান হুসেন আছে, তাদের ঘরে কাঁধে করলে ঘুরছেন, আবার হুজুর পাক মেরাজে যাচ্ছেন, ওখান থেকে আবার হুজুরকে ফিরে এসছেন, হুজুরকে পাথর ছুটছে, হুজুর যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ওখানে গিয়ে লড়াই করছেন, হুজুর পাকের মুবারক মুখ থেকে খুন বেরোচ্ছে, আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে ফেরেশতারা এসে লড়াই করছে, আবার হুজুর পাকের হয়ে আবু বকর সিদ্দিক লড়াই করছে, হুজুর হিজরত করে দুশমন আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আল্লাহর হুকুমে তিনি ঘরে শুয়ে আছেন। হুজুরের কাছে গিয়ে দেখি যে আমাদের জীবনে যা যা ঘটনা ঘটছে সব নবীর জীবনে ঘটছে। আমাদের জীবনে যা যা জীবন ওখানে হুজুরের কাছে গিয়ে দেখি যে হুজুরের জীবনে সব ঘটে গেছে যেগুলো আমাদের জীবনে ঘটবে। বাচ্চা বিয়ে শাদী করেছে, এরা তো বিয়ে শাদী করবে, রাসূলুল্লাহ বিয়ে শাদী করেছে। আমার বাপ মা আছে, এখনো মরেনি, কিন্তু হুজুর পাকের বাপ মা ইন্তেকাল হয়ে গেছে। কথা ঠিক না ভুল বল? সব জিনিস মানে লফজে কুল হালাল, হারাম নয়, আস্তাগফিরুল্লাহ, হারাম না, লফজে কুল হালাল হুজুরের জীবনে সব ঘটে গেছে। এমন একটা জিনিস নেই, আমি তো অবাক হয়ে যাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এমন একটা জিনিস নেই যেটা হুজুর বলে যায় না। কি জুতো হুজুর বলে গেছে, নখ কাটা হুজুর বলে দিয়েছেন, চুল কাটা হুজুর বলে দিয়েছেন, বিয়ে শাদী হুজুর বলে দিয়েছেন, এমনকি মাগরিব হলে বাচ্চাদের করে ঘরে ঢুকিয়ে নেবে, সাঁঝবেলা সাঁঝ হয়ে গেছে বাচ্চাদের করে ঘরে ঢুকিয়ে নেবে, তাও হুজুর পাক বলে দিয়ে গেছে।
সফরে কিভাবে নামাজ পড়বে? আমরা গাড়িতে অনেকে নামাজ পড়ি না, গাড়িতে হুজুর উঠে পিছনে নামাজ পড়ে দেখিয়ে দিয়ে গেছে। আমি বলছি তো, আমি তো বলছি এমন কোন জিনিস নেই যে হুজুর পাকের জীবনে ঘটে না। দুশ্মনকে কিভাবে ললকার দিতে হয় হাবিবুল্লাহ দেখিয়ে দিয়ে গেছে। আবার দুশ্মনের সাথে কিভাবে সুলহ করতে হয় হাবিবুল্লাহ বলে দিয়ে গেছে। কিভাবে কিভাবে প্রপার্টি কিনবেন, কিনা বেচা করবেন হুজুর দেখিয়ে দিয়ে গেছে। প্রতিটা জিনিসের হুজুর আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। এবার নবীর কাছে গিয়ে দেখি আমাদের জীবন সব হুজুরের কাছে আছে। এবার আমরা ঠিকানা পেয়ে গেলাম নবী, আর জেনে গেলাম হুজুরের সুন্নাত। এবার মানা, এবার পালন করা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে কারা মেনেছিলেন আমি আপনাদের বলে দিয়ে যাই। হুজুরকে সাহাবারা মেনেছিলেন, আহলে বাইত মেনে নিয়েছিলেন। কামাওয়ালা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন আমার আহলে বাইতের উদাহরণ কিস্তিয়ে নূহের মতন, কিস্তিয়ে নূহের মতন। যেমন নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠে গিয়েছিল আমার আল্লাহ তাদের করে ফালাফালা করে দিয়েছে, নাজাত দিয়ে দিয়েছে। ওই রকম আহলে বাইতের কিস্তিতে যারা উঠে যাবে আল্লাহ ফালা দিয়ে দেবে, নাজাত দিয়ে দেবে। আর উল্টো দিকে হুজুর পাক যেমন কিস্তিয়ে নূহ বলে দিয়েছে, কিস্তিয়ে নূহ যখন বলে দিয়েছে আহলে বাইতকে, উল্টো দিকে সাহাবাদের ব্যাপারে বলেছে আসহাবা কান নুজুম, সাহাবারা তারার মতন, সাহাবারা তারার নাই, মিসলে তারার নাই। কেন তারা বললেন? কারণ হচ্ছে আগে কম্পাস ছিল না, আগে কম্পাস ছিল না। এখন যেমন গুগল ম্যাপ দেখে দেখে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন। আগে গুগল ম্যাপ ছিল না, কম্পাস ছিল না। আগে তারা রাস্তা দেখাতো, তারা রাস্তা দেখাতো। ওই তারা ফলো করো মুলকে শাম চলে যাবে, ওই তারা ফলো করো মক্কা শরীফ চলে যাবে, ওই তারা ফলো করো মদিনা শরীফ চলে যাবে, ওই তারা ফলো করো সিরিয়া চলে যাবে, ওই তারা ফলো করো মুলকে ইয়ামেন চলে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা তারা রাস্তা দেখায়। রাসূলুল্লাহ বলছে আমার সাহাবারা রাস্তা দেখায়। সব সাহাবা একটা একটা করে তারা, যে কোনো একটা তারাকে ফলো করো আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আহলে বাইত হচ্ছে কিস্তি, আহলে বাইত হচ্ছে কিস্তি, নূহ আলাইহিস সালামের কিস্তি, আর সাহাবা হচ্ছে তারা। আহলে বাইতকে ফলো করলে আল্লাহর কিস্তিতে উঠে বললে জান্নাত পেয়ে যাবে, আর সাহাবারা তারা ফলো করলেও আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, তাই আমাদের সাহাবা আহলে বাইতের জীবনগুলো দেখতে হবে। তিনারা কেমন করে নবীকে মানতেন, নবীকে ভালোবাসতেন, নবীকে প্যার করতেন, নবীকে কিরকম ভাবে তিনারা প্রাধান্য দিতেন। খবর বাপের থেকে বেশি নবীকে প্রাধান্য দিতেন, মায়ের থেকে বেশি নবীকে প্রাধান্য দিতেন, জন্মভূমির থেকে বেশি নবীকে প্রাধান্য দিতেন, টাকা পয়সা থেকে বেশি নবীকে প্রাধান্য দিতেন। নবী ছাড়া আর কিছুই ছিল না। প্রথমে আল্লাহ, তারপরে রাসূল। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর দিলের মধ্যে ওখানে আর কেউ ছিল না। না বিবি ছিল, না ছেলে ছিল, না বেটা ছিল, না বাচ্চা ছিল, না ছেলে পুলে আত্মীয় স্বজন ছিল, না জমি জায়গা ছিল। হুজুর ইশারা করলেন চলো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। সাহাবারা নিজেদের ঘর বাড়ি বাগান বাগাত কুয়া সব ছেড়ে দিয়ে হুজুরের পেছনে খালি হাতে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলেন। হুজুর বললেন চলো লড়াই শুরু হবে। বদরের যুদ্ধে গিয়ে দেখে বাপ দেখে তার ছেলে কাফেরের হয়ে লড়াই করতে এসেছে, ছেলে দেখে তার বাপ লড়াই করতে এসেছে। বাপ আবু বকর দেখে তার ছেলে আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছে, আর ছেলে দেখে আবু উবাইদা বিন জাররাহ, ছেলে দেখে বাপ লড়াই করতে এসেছে। চাচা দেখে ভাতিজা এসেছে, ভাতিজা দেখে চাচা এসেছে, মামু দেখে ভাগনা এসেছে, ভাগনা দেখে মামু এসেছে। এই নবীর উম্মত উম্মতিরা এই লড়াই, ওই লড়াইতে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। এই মুসলমানের ছেলেরা তারা তাদের পুরনো মুশরিকরা তারা তাদের অস্তিত্ব থেকে আবার লেগে লড়াই করছে, আর মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জান দিয়ে দিচ্ছে, আর জান মাল কুরবান করে দিচ্ছে। বুঝছেন? সাহাবারা সবচেয়ে বেশি প্রাধান্য নবীকে দিয়েছে। হযরত আলী হুজুর বসে আছেন, রাসূলুল্লাহ কোলে মাথায় দিয়ে দিয়েছেন। আসরের সময় হুজুর পাক নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন। আলী হুজুরের তখন নামাজ পড়া হয়। এই করতে করতে নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেল। হুজুর বললেন আলী মনটা খারাপ, কি ব্যাপার? বলে হুজুর নামাজ পড়া হয়নি। তুলুনি কেন? আমাকে তুললে না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আবু তালেবের ব্যাটার ক্ষমতা আছে যে নবী ঘুমোচ্চার বলবে ওঠেন আমি নামাজ পড়বো। ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ আপনার কদমে কুরবান হয়ে যাক। তাহলে হযরত আলী হুজুর দুটো রাস্তা, হয় নবীকে তুলে নামাজ পড়া, আর না হলে নামাজ ছেড়ে দিয়ে নবীকে শুতে দিবা। কোনটাকে বাছাই করলেন?
নামাজ ছেড়ে দিলেন, নবীর ঘুম থেকে তোলেন, মানে ঘুম থেকে উঠলে একটুখানি কষ্ট হবে না, ওই কষ্টটাও নবীকে দিতে চাইনি। এই কাজে আল্লাহ নারাজ হয়নি। নামাজ ছেড়ে নবীর ইজ্জত করাতে আল্লাহ নারাজ হয়নি, খুশি হলেন। এত খুশি হলেন, কোটি 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 বছরের আমার আল্লাহ উসুল পাল্টে দিয়ে, সূর্য উসুল ছিল সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে ডোবে। আল্লাহ পাক ওই সময়টার জন্য আল্লাহ তার চিরচরিত নিয়ম পাল্টে ডুবে যাওয়া সূর্য হুজুরের কদমের ওসিলায় আগুনের ইশারাতে আবার উপর দিকে তুলে আলী হুজুরের নামাজের ব্যবস্থা করে দিয়েছে। নবীর জন্য নামাজ কাজা করেছে, আল্লাহ কত ইজ্জত দিয়েছে দেখেছে। হযরত আবু বকর সিদ্দিক গাড়ির সুরের মধ্যে সাপকে মেরেছে, জান জান দিয়ে দিয়েছে, জান দিয়ে দিয়েছে, লড়েনে চড়েনে চুপ, জান বাঁচানো ফরজ। হুজুর ওঠেন না, সাপকে মেরেছে, হুজুর নারাজ হতেন, কিন্তু না, নিজের জানকে, এ তো আল্লাহ একবার বলছে জান দিয়ে দিয়েছে, এ তো আল্লাহর কারাম যে চোখের পানি হুজুরের মুবারক পেশানির উপরে পড়লেন, হুজুরের ঘুম ভেঙে গেল। ওয়াক্কার কি হয়েছে, মুখে রাখো, বলি আসে সাপকে মেরেছে। হুজুর থুতুল লাগিয়ে মুবারক লাহান মুবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, সেপা হয়ে গেল। এই জন্য থুতু বাথরুমে ফেলবেন না, থুতু অনেকে বাথরুমে থুতু ফেলে, বাথরুমে থুতু ফেলবেন না, ঠিক আছে? থুতু আল্লাহ শেফা করেছে, পাক করেছে, থুতুলে লাগাবেন, হুজুরের সুন্নত, আল্লাহ বড় বড় রোগ ভালো করে দেবে। হুজুর পাকের দিকে খেয়াল করে নবীর কদমে বলে হুজুরের ওসিলায় আল্লাহ ভালো করে দেবে, ভালো করে থুতু লাগে ভালো হয়ে গেল। আবু বকর কেন আমাকে তুললে না? বলে হুজুর আবু কুয়াফার ব্যাটার ক্ষমতা আছে, আপনাকে বলেন আমাকে সাপকে ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার ঘুমে কুরবান হয়ে যাক। কেমন দিচ্ছে দেখেছেন? আবু উবাইদা বললাম বদরের যুদ্ধে বাপ সামনে চলে এসে লড়াই করতে করতে বাপ এসে গেছে, মেরেছে তলোয়ারের আঘাত, বাপের গর্দন কেটে ছিটকে জমিনের মধ্যে গড়িয়ে চলে গেছে। দু হাতে তোলে ভয় খাই না, কান ধরে ঝুলছে তো কাটা মাথা, কাটা মাথাটা কি হচ্ছে, ঝুলছে, লিয়ে গেছে, বীর বিক্রমের মতো লিয়ে গেছে বাপের মা, লড়েনে কাঁপেনে ভয় খাইনে লজ্জিত হয়নি, লিয়ে হুজুরের কদমে দিয়ে। আবু উবাইদা কার মাথা? বলি ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা। বলে কি হলো? বলে আপনার বিরুদ্ধে লড়াই করতে কেটে নিয়ে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ। ইয়া ধন্য কাকে? নবীকে। হযরতে মালিক, আমি নামটা ঠিক ভুলে যাচ্ছি, আমার পেটে এসে মুখে এসছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি যে হুজুর বয়কট করেছিলেন, আমার ঠিক মনে পড়ছে না নামটা, বলে দিতে পারবো পরে ইনশাআল্লাহ। তো উনি উহুদের ময়দানে যুদ্ধের আগে হুজুর পাককে গুপ্তচরেরা, গোয়েন্দা বিভাগ হুজুর পাকের খবর দিল যে এত হাজার সৈন্য নিয়ে তারা লড়াই করতে এসেছে, কোথায়? উহুদের ময়দানে। হুজুর পাক বললেন এখানে কেউ নেই তো তোমার ঘরে? বলে না কেউ নেই। পড়ো। উনি চিল্লে নবী পাককে পড়ে পড়ে শোনাচ্ছেন, শোনাবার পরে ঠিক চিঠি বন্ধ করে দিয়ে বললেন হুজুর বললেন এ চিঠির খবর আমি জানি, তুমি জানো, দুনিয়াতে আর কেউ যেন না জানে। বলে হুজুর বেরিয়ে চলে এসেছে। যখনই হুজুর বেরিয়েছে, ওই সাহাবার স্ত্রী ঘর থেকে বেরিয়ে বলে যে আমিও শুনে ফেলেছি। যখনই বলেছে আমিও শুনে ফেলেছি, সঙ্গে সঙ্গে সাহাবার মিজাজ জালাল হয়ে গেছে, চুলের মুঠিটাকে ভালো করে পেকড়ে ধরেছে, নিজের স্ত্রী টেনে হিচড়েছে, নবীর কাছে নিয়ে এসেছে। বলি ইয়া রাসূলুল্লাহ, যেন এরকম না হয়ে যায় যে এ মেয়ে অন্য জায়গায় খবর দেবে আর আপনি আমার উপর সন্দেহ করবেন যে ইয়া রাসূলুল্লাহ এও শুনেছে, কি করব একে, কি বলছেন, কি করব? হুজুর বললেন একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাধান্য কাকে? উহুদের বদরের জমিনে যখন যুদ্ধ মিটে গেল, আব্দুর রহমান হুজুর, আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরেতে একসাথে বসে আছেন, বসে বলছে আব্বা মনে আছে বদরের কথা? মনে পড়ে বদরের কথা? বলে কি হয়েছে? বলে বদরে আপনার গর্দানটা আমার তলোয়ারের তলায় অনেকবার এসে গেছে, আমি আপনাকে বাপ বলে ছেড়ে দিয়েছি,
যখনই বলেছে আবু বকর সিদ্দিক জালাল বলে আল্লাহর কসম যার কবজায় কুদরত আবু বকরের জান, তোমার গর্দান যদি আমার তলোয়ারের তলে এক জাররা এসে যেত, আমি ছেলে বলে নয় মুস্তাফা আল্লাহর মহব্বতে তোমার গর্দান কেটে আলাদা করে দিত। প্রাধান্য কাকে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। কারণ ঘোষণা হয়ে গেছে লা ইউমিনু আহাদুকুম, কেউ মুমিন হতে পারবে না, আহাদুকুম একজন, খালেস ভাবে একজনও মুমিন হতে পারবে না। তার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত যতই থাক মুমিন হতে পারবে না একজনও, হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে মহব্বত করছে। হুজুর বলছে যতক্ষণ না সে আমাকে মহব্বত করছে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাপ মা তার ছেলে পুলে অন্নাসে আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি যতক্ষণ না সে মহব্বত করছে, সে কোনোদিন মুমিন হতে পারবে। আমাদের সকলকে সবার আগে পুরা প্রাধান্য হুজুর পাককে দিতে হবে, হুজুর পাককে দিতে হবে। যখন পুরা ধ্যান প্রাধান্য হুজুরকে দিয়ে দেবো, তখন হুজুর পাক বলবে এই নামাজ পড়ো, যেই চলো মসজিদে, চলো দাঁড়িয়ে রাখো, যেই মেসওয়াক করো, যেই তখন আর আমরা বিরাজ করবো না, মেসওয়াক করবো। ঢুকছে, বুঝতে পেরেছেন? বিরাজ তো খ্রিস্টানি হুজুর থেকে দিয়েছে, সবাই করে, আমাদের ঘরের মেয়েরাও করে, কিন্তু বিরাজ ইহুদি নাসারা দিয়েছে আমাদের ঘরে। রাসূলুল্লাহ আমাদের ঘরে মেসওয়াক দিয়েছেন। ওই দাঁতল জানেন আপনারা, নিম দাঁতল, এই মেসওয়াক ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আমরা তখনই হুজুর পাকের গোলামি করব, হুজুরের সুন্নত অনুযায়ী চলবো, যখন আমরা হুজুরকে প্রাধান্য দেব। আল্লাহর পরেই নবীর দরজা। আল্লাহ আমাদের নবীর কাছে পৌঁছেছে, নবীর সুন্নত আমাদের করে বলে দিয়েছেন হুজুর পাক হাদিস পাকের মধ্যে। সাহাবা আর আহলে বায়াত আমাদের কিভাবে পালন করতে হয় দেখিয়ে দিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আপনারা সকলে মেহনত মুজাহাদা করে আকা মাওলা রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী চলেন। এভাবেই আমাদের হুজুরকে চিনতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরের উপর দরুদ সালাম, হুজুরের সুন্নত অনুযায়ী আমাদের চলতে হবে। হুজুর চিনে যাব, যখন হুজুর চিনে যাব ইনশাআল্লাহ, কবরে যখন প্রশ্ন করা হবে মা কোন, কি বলছি, হ্যাঁ 40-50 বছর নবী নবী করলাম, আমাকে জিজ্ঞাসা ইনি কে, তহা বলবো না ইয়াসিন বলবো, মুদাসসির বলবো না মুজাম্মিল বলবো, হ্যাঁ রাহমাতাল লিল আলামিন বলবো না সিরাজুল মুনিরা বলবো, সাইয়্যিদুল আম্বিয়া বলবো না সুলতানুল আম্বিয়া বলবো, হ্যাঁ হ্যাঁ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইনি তো মুহাম্মদ বান্দা ও রাসূল। একবার জোরে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলাম বানান। জেনে রেখে দেবেন আখিরাতে জীবন শুরু হবে, এ নিশ্চিন্ত থাকেন। এই সব কাঁদছেন, ইনারা কাঁদছেন, হ্যাঁ বাপ চলে গেলেন, ভাই চলে গেলেন, আত্মীয় স্বজন 5 ভাইয়ের 2 ভাই চলে গেলেন, এই আপনার আব্বা যান, আপনার এবার আমাদের পালা, এবার আমি যাব, আপনি যাবেন। যখন হুকুম হবে, জুনায়েদের 30 বছর বয়স, ওর দেখা দেখবেন, আর আপনার 50 বছর, আল্লাহর হুকুম হলে কথা ঠিক না ভুল বলে, এই বাচ্চারা চলে যায়, এই বুড়ো চলে গেল, এই জওয়ান চলে গেল, এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রেডি হয়ে থাকেন, রেডি হয়ে থাকেন, রেডি হয়ে থাকেন, রেডি হয়ে থাকেন। আল্লাহ মাফ করেন, লোন থেকে বাঁচেন, লটারির টিকিট থেকে বাঁচেন, মেয়েগুলোকে পর্দা শেখান। ফোন নিয়েছেন বিয়ে করার সময়, ঝোঁকে ঝোঁকে নিয়ে ফেলেছেন, ফোনগুলো মিটান, শ্বশুর বাড়ি দেন, জাকমক করে মাপ চেয়ে এলেন। মাথায় ঢুকছে? সব কথা মাইকে বলতে নেই, মাপ চাইলেন, যে শাশুড়িকে বলেন যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন। তারপরে ওই কি বলে, কি বলে এটাকে, দেনমোহর, দেনমোহর, দেনমোহর অনেকে আছে দায়ী নেই, দেনমোহর দিতে হবে, নাহলে কিয়ামত আল্লাহ ধরবে। বিবিকে দেনমোহর দিয়ে দিয়েছেন সবাই, হ্যাঁ কি করেছেন আল্লাহ, হাসির কিছু ব্যাপার নয়, এগুলো শিক্ষা। তো দেনমোহরটা দিয়ে দেন, যদি না দিতে পারেন, যে যোগে যোগে 50,000 আদা করে ফেলেছে, যোগে যোগে কত আদা করেছে, 50,000 দেনমোহর দেবো, আর দিবার সময় দিবাস বাইরে চলে যায়, শোনেন না, দেনমোহর দিবার সময় কি হলো, 50,000 টাকা দিতে পারছেন, 50,000 টাকা দিতে পারছেন। আরে আমার দিকে খেয়াল, পোকাটাকে তোমরা দেখছো, কাকে ওয়াজ শোনাচ্ছি, মেরে ফেললে না, ঠিক আছে উচ্চ চলে যাবে। দেনমোহর, দেনমোহর আদায় করে দেবেন। যদি আদায় না করতে পারেন, হাল খারাপ, পয়সা নেই হাতে,
অন্তত বিবির কাছে বলেন, বিবি আমাকে ধরবি কিয়ামতে না মাফ করবি বল, ভালোবেসে একটু মাফ করিয়ে নেন। কথা ঠিক না ভুল বলে? তবে দিতে হবে, কিন্তু স্ব ইচ্ছা যদি মাফ করে তাহলে মাফ হবে, নাহলে মাফ হবে না। আল্লাহ মাফ করেন। এগুলো সব খেয়াল রাখেন, তৈরি হন, রেডি হন। হ্যাঁ, ধার বাকি করবেন না। কি বললাম? এর কাছে 50,000, এর কাছে 1 লাখ, এর কাছে 1,000, 2,000 ধার বাকি রেখে দেবেন না, কিয়ামত আল্লাহ ধরে ফেলবে। মানে পাক সাফ হয়ে রেডি হয়ে থাকে। ইয়া চলাচলা করতে গেলে 1,000, 2,000, 500 ধার হলো আলাদা না, কিন্তু হাজার হাজার টাকা ধার করে রেখেছেন, না না, ধার করবেন না, সুদ নেবেন না, পুরা নিজেকে সাফ সুতরা করে রাখবেন, কারণ আল্লাহ ডাকেলেই চলে যেতে হবে। আর হুজুরের মহব্বতে মস্ত হয়ে থাকেন, হুজুরের খেয়ালে মস্ত হয়ে থাকে। বললাম জিন্দগি ইয়াদে মদিনা কি, মদিনা মে গুজারি সারি, হুজুরের খেয়ালে যেন গোটা জীবন গুজরে চলে যায়। বললেন ইনশাআল্লাহ। কারণ কবরে রাসূলুল্লাহ, পুলসিরাতেও কিন্তু রাসূলুল্লাহ, মিজানেও কিন্তু রাসূলুল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারও দিয়ে দেখবেন হাবিবুল্লাহ পানি পান করাচ্ছে। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মিজানে এই কোথায় পাবো? বলে কাউসারে। না, কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন আমাকে পুলসিরাতে পেয়ে যাবে। ইয়া রাসূল, পুলসিরাতে যদি না পাই? হুজুর বললেন আমাকে মিজানে, মিজানে যদি না পাই? হুজুর বলে কাউসারে। হুজুর বলে, সাহাবার বলে হুজুর কাউসারে না পাই? হুজুর বলে, এ সাহাবা তুমি শুনছো, কিয়ামতে যেখানে আমার দরকার হবে উম্মতের, আমি সেখানেই পেয়ে যাব, আমাকে সেখানেই পেয়ে যাবে। একবার জোরে বলেন। এই হুজুরকে ছেড়ে দেন না, এই হুজুরের মহব্বত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আপনারা করেন। বলেন ইনশাআল্লাহ। কবরের ফিকির করেন, সবের ফিকির করতে হবে, কিয়ামতের পুলসিরাত, কিন্তু প্রথম কবরের ফিকির। কবরে বাঁচা হুজুর পাকের ওসিলায়, কবরে বাঁচতে পারবেন হুজুর পাককে চিনে। অতএব দুনিয়ায় সারা জীবন হুজুর পাককে চেনেন, হুজুর পাককে মহব্বত করেন। হুজুর পাক বলেছে ওই ব্যক্তি বেশি মহব্বত করে যে বেশি বেশি দরুদ পড়ে। হুজুর পাকের মহব্বত হাসিল করেন, দরুদ শরীফ, কলমা শরীফ, হুজুর পাকের উপর দরুদ শরীফ পড়েন, সালাম শরীফ দেন, আর বেশি বেশি করে আপনারা হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলেন। হুজুরের সুন্নতের বড় সুন্নত নামাজ, নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। খবরদার যুগের হাওয়ায় নাচেন নে, যুগের হাওয়ায় নাচেন না, আখিরাত খারাপ হয়ে যাবে। নামাজ পড়েন, রোজা রাখেন, হক হালালের সঙ্গে চলেন, লোন নেবেন না, সুদ খাবেন না। সুদ, সুদ বলতে আপনারা সুদ খান? সবাই তো বলছেন না, মাথায় ঢুকছে ওইটা সুদ। যেটা আপনি যদি সুদ বলেন না, কেউ সুদ খায় না, লোনটাই তো সুদ, ওইটাই তো সুদ। আগে মদ ছিল, শুধু মদ, এখন মদের নাম পাল্টে নানা রকম সব নাম দিয়েছে। তা বলে কি মদ হালাল হয়ে গেছে? না, সুদ, সুদ, ইন্টারেস্ট, এই সুদ। ওইসব করবেন না। বলেন ইনশাআল্লাহ। বন্ধন, আজকে আমার বাড়িতে সব মেয়েরা গিয়েছিল, অনেক কথা আমি তাদেরকে বললাম, আপনার মায়ের জাত, মেয়েরা নবী হয় না, নবীদের মা হয়। মেয়েরা নবী হয়, নবীদের মা হয়। খবরদার, আল্লাহ আপনাদের পাক পবিত্রতা আল্লাহ পাক করেছেন, পাক পবিত্র করেছেন। খবরদার, আপনারা বন্ধন নেবেন না। মেয়েরা এখন বন্ধন নিচ্ছে, আছে আপনাদের এলাকায় বন্ধন? হ্যাঁ, হারাম, সুদ হারাম, লানত হয় আল্লাহ। আমাকে একজন কালকে বলছে হুজুর দোয়া করেন, অশান্তি পেরেশানি চলছে। আমি লোন নিয়েছো? আমি যখন এরকম বলে আমি বলি লোন নিয়েছো? বললো ওই জন্য নয়, একটু ছোট্ট লোন আছে, ওইটার লেগে এত কিছু হবে? আমি দেখো, বড় শুকরটা হারাম হলে ছোট শুকরটা হারামই হয়। বড় শুকরটা হারাম হলে কি হবে? বড় শুয়ারটা হারাম হলে ছোট শুয়ারটা কি হবে? আমার এই কথা আমার মুজাদ্দিদ জামান কলকাতায় শহীদ মিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, হাততালি দিচ্ছিলেন, কি একটা বলেছিলেন না, না না, কি সুদের ব্যাপারে কি আলোচনা। হুজুর বললেন বড় সোর হারাম হলে ছোট সোর, তখন সব চুপ, সব চুপ হয়ে গেছে। আল্লাহ মাফ করেন। মেহনত করেন, হালাল পয়সা রোজগার করেন, হালালে বরকত, হারামে হরকত। হারামের ফায়দা নেই, হারামের নষ্ট হয়ে যায়। দেখছো যে বিশাল বড়, হারাম হচ্ছে কোয়ান্টিটি আর হালাল হচ্ছে কোয়ালিটি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হারাম ধরেন 1,000 কেজি এই কি বলে লোহা, 1,000 কেজি লোহা, এটার উদাহরণ ধরেন হারামের সাথে। আর 5 গ্রাম হিরে, 5 গ্রাম হিরে, এটার উদাহরণ হচ্ছে হালালের সাথে। এই চুলের ভিতরে কানের এই ফাঁকে রয়ে যাবে হিরে,
5 গ্রাম হিরে, এই 1000 কেজি সোনা, এই কি বলে লোহা মাথায় ঢুকছে, চাগাতে যে জান খারাপ পারবে, চাগাতে মাথা সে মাথা নিয়ে দৌড়াতে পারবে, কিন্তু এর 50 ডবল কেন 500 ডবলের দাম হচ্ছে এইটা, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? 1000 কেজি লোহারও দাম আছে, 5 গ্রাম হীরেরও দাম আছে, এর দাম 500 কোটি টাকা, ওর দাম কত? 5 লাখ টাকা। ঢুকছে, বুঝতে পারছেন? অতএব কোয়ালিটি হন, কোয়ান্টিটি দেখেন না। আপনি দেখছেন পরিমাণ অনেক অনেক, কিন্তু কোনো ফায়দা নেই, ও নিয়ে তুমি যেখানে সেখানে যেতে পারো, কোনো ফায়দা নেই, এর ফায়দা আছে। আল্লাহ মাফ করেন, সকলে হক হালালের সঙ্গে চলবেন, নিজেকে নিজে পরিবর্তন করেন, হুজুর পাকের গোলাম হন, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলাফেরা করেন। বলেন ইনশাআল্লাহ। যাত্রার ওয়াজ শুনবেন না, ওয়াজ তাদেরই শুনবেন যাদের ওয়াজ কান দিয়ে যাওয়ার সাথে সাথে দিলের মধ্যে আপনার ইশকে মোহাম্মদ আরো জোশ মেরে উঠবে, তাদের ওয়াজ শুনবেন। আর তার ওয়াজ শুনবেন না যাদের ওয়াজ শুনে হুজুর পাকের মহব্বত প্রশ্ন চিহ্ন করবে, ওদের ওয়াজ শুনবেন। এখন সব বড় বড় সব শিক্ষিত বেরিয়েছে, শয়তানের থেকে বড় আলেম হয়েছে, মাথায় ঢুকছে। বলতে বলতে বলছে নবী আলিফ বে পড়া জানে, নবী নিরক্ষর, নবী আলিফ কোনটা বে কোনটা জানে না। আবার বলতে বলতে বলছে নবী এলমে গায়েব জানে না। বলতে বলতে বলছে নবী আমাদের মতন মানুষ। বলতে বলতে বলছে নবী পাককে চাহনে সে কুছ নেই হতা। বলতে বলতে বলছে নবীর মেরাজ মিথ্যে, স্বপ্নই মেরাজ হয়েছে, সশরীরে মেরাজ হয়েছে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন, আল্লাহ মাফ করেন। চীনা পোশাক অচেনা পুলিশ হয়ে গেছে। চেনা পোশাক, যখন সেই কি বলে এটাকে নন্দীগ্রামে মারামারি হয়, তখন একটা বই বেরিয়েছিল, আমার ঘরে আছে বইটা, চেনা পোশাক অচেনা পুলিশ। পুলিশের পোশাক সব চেনে, সবাই জানে এটা পুলিশ, কিন্তু ভিতরে যে যারা আছে তারা কি সব নকল। চেনা পোশাক অচেনা মাওলা, মাথায় ঢুকছে, বুঝতে? চেনা পোশাক অচেনা পুলিশ, চেনা পোশাক অচেনা মাওলা। আল্লাহ মাফ